একটি বেদনাদায়ক কবিতা, যে কবিতাটার মধ্যে লুকিয়ে আছে অস্বাভাবিক কিছু কাব্যচয়ন, যে কথাগুলো একমাত্র যারা বিরহ ভোগ করেছে, বেদনা ভোগ করেছে, লাঞ্ছনা ভোগ করেছে, তাদেরকে কথাগুলো ভালো লাগবে। আর যারা জীবনে কোনো কষ্ট পায়নি, তাদের কথাগুলো তেমন ভালো লাগবে না। কারণ এই কথাগুলো ওই ব্যক্তির জন্যই লেখা, যে ব্যক্তি জীবন পথে মর্মাহত, রক্তাক্ত, ক্ষত বিক্ষত, তাদের জন্য এই কাব্য ভাষাটা তাদের জন্য তৈরি করা হয়েছে। আর কবিতার নাম দিয়েছে হারানোর ভয়। আমি মনে মনে ভয় করতাম তোমাকে হারানোর, আমি মনে মনে ভয় করতাম তোমাকে হারানোর, অবশেষে হারিয়ে ফেললাম আমি তোমাকে, অবশেষে হারিয়ে ফেললাম আমি তোমাকে। এখন আমার জীবনে একটা জিনিস বেশি আপন, এখন আমার জীবনে একটা জিনিস বেশি আপন, সেটা হচ্ছে আমার নয়নের লোনা জল, সেটা হচ্ছে আমার নয়নের লোনা জল। ও আমার সাথে বেইমানি করে না, ও আমার সাথে বেইমানি করে না। আঘাত পেলেই চলে আসে, আঘাত পেলেই চলে আসে। এজন্যই ও আমার কাছে এত আপন, এজন্যই ও আমার কাছে এত আপন। আমি তোমাকে ভালোবাসা দিতে পারবো কিনা তা জানি না, আমি তোমাকে ভালোবাসা দিতে পারবো কিনা তা জানি না, তবে আমি তোমাকে ঠিকই দিতে পারবো, আমি তোমাকে ঠিকই দিতে পারবো কষ্ট। আমি তোমার সুখের পরশ, আমি তোমার সুখের পরশে থাকবো না জানি, আমি তোমার সুখের পরশে থাকবো না জানি, তবে আমি তোমার বেদনার সাথে জড়িত থাকবো আজীবন, আমি তোমার বেদনার সাথে জড়িত থাকবো আজীবন। কারণ সুখের সময় আমাকে মনে রাখবে না, কারণ সুখের সময় আমাকে মনে রাখবে না, কষ্টের সময় আমার কথা তোমার ঠিকই মনে পড়বে, কষ্টের সময় আমার কথা তোমার ঠিকই মনে পড়বে। তাই আমি তোমার কষ্টের মধ্যে থাকবো চিরকাল, তাই আমি তোমার কষ্টের মধ্যে থাকবো চিরকাল। শুধু দর্শক মণ্ডলী, শ্রোতা, ভাই, বোন এবং বন্ধুরা, যাই বলি, মানুষের হৃদয়ে যখন কষ্ট, তীব্র আঘাত আছড়িয়ে পড়ে, তখন মানুষের মনের ভিতর থেকে নির্যাস হয়ে বেরিয়ে আসে এমন কিছু শব্দ, যা সে ব্যক্ত করতে না চাইলেও তার বুকের গভীর থেকে কথাগুলো বেরিয়ে আসে। তো ঠিকই বুঝবেন আপনারা যে কিসের কারণে কবি মিনারুল ইসলাম গাইন কথাগুলো বলল। আজ এ পর্যন্তই বিশ্রাম, পরে যে কোনো একটি ভিডিওয় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।